أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص এভাবেই বদলা নেওয়ার জন্য আল্লাহ হুকুম করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন এই মসজিদ থেকেই ছুটে আসে চতুর্পাশের মুসল্লিরা আজান শোনার সাথে সাথে জামাতে নামাজ পড়ে রাসূল পাককে একটু সালাম করার জন্য। চলুন না আমরাও এই দূর থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার জন্য জীবনে অন্তত একটি বার সেখানে গিয়ে হাজিরি দেবার চেষ্টা করি। পাথরের পাহাড় দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করা হবে, তবে উহুদ পাহাড় দিয়ে বেহেশতের তোরণ তৈরি করা হবে। এই পাহাড়ের সাথেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রাণের এবং রক্তের সম্পর্ক। পৃথিবীর সকল পাহাড়ের চাইতে নবীজি এই উহুদ পাহাড়কে বেশি ভালোবাসতেন বলেই পৃথিবীর সকল পরিমাপের মাপকাঠি হলো এই পাহাড়। উহুদের যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে কবর দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিয়ারত করতে আসতেন এখানে। বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধই ছিল মুসলমানদের জন্য বড় মর্মান্তিক। পবিত্র মক্কা মহানগরী থেকে প্রায় 450 কিলোমিটার দূরে মদিনা মহানগরী অবস্থিত। পবিত্র মদিনাতুত তয়্যিবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে আসেন। তবে আজ থেকে 1500 বছর আগে এটা তেমন কোনো শহর ছিল না, ছিল একটি খেজুর বাগান, আর যার নাম ছিল ইয়াসরিব, এবং এলাকাটার নাম ছিল ইয়াসরিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে এই এলাকার নাম দেয়া হয় মদিনাতুত তয়্যিবা বা মদিনা মুনাওয়ারা, আলোকিত শহর, পবিত্র শহর। সেই থেকে এই শহর পবিত্র, তাই তো বলা হয় হারামাইনের শরীফ হাইন, হারাম শরীফ মক্কা, হারাম শরীফ মদিনা। আমরা এখন এসে মদিনাতুত তয়্যিবার কাছেই, খুব অদূরেই জাবলে উহুদের পাদদেশে প্রায় বলতে গেলে চলে, আমরা এসে পৌঁছেছি। এখানেই পাহাড়ের উপর থেকে কাফিরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রকাণ্ড এক পাথর গড়িয়ে দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী কাসওয়া তার পিঠের কুঁচ দিয়ে তার ঠেকায়। সেই পাথর আজও সেভাবেই রয়েছে। মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার দূরে জাবালে উহুদের নিচে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। বড় হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এখানে আজ থেকে 1500 বছর আগে প্রায়। এখানেই নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পবিত্র দাঁত শহীদ হয়েছিল। পরবর্তীতে এখানে একটি মসজিদ হয়। আমি সেই মসজিদের মেহরাবের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আজকে যদিও আর মসজিদের রূপ এখানে নেই, ভেঙে চুরে গেছে, মোটা দেয়াল, পাথর বসানো দেখতে পাচ্ছেন, কাঁটা তারের বেড়া আছে এখানে। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। পরবর্তীতে এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করেছেন। এখানে আল্লাহ পাকের তরফ থেকে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। চলুন আমরা দেখে আসি উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন, কি ছিল তখনকার পরিবেশ। চলুন। আসলে উহুদের যুদ্ধটা ছিল মুসলমানদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করার যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল দিনের প্রথম ভাগে, শেষ হয়েছিল দিনের শেষ ভাগে। আপনারা যে গুহাটি দেখতে পাচ্ছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছেন, আমি ইউনুসের মতো ভুল করব না, আমি জাকারিয়ার মতো ভুল করব না, আল্লাহ আপনি আমাকে আশ্রয় দিন। এই গুহাটি সৃষ্টি হয়েছে পাথর ফেটে আল্লাহর হুকুমে। এখানে হুজুর ঢুকে পড়লেন। যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। আর সেখান থেকে শহরের দিক তাকালে এমনটি দেখা যায়। আমরাও সেখানে বসে মদিনা মুনাওয়ারার দিকে তাকিয়ে দেখলাম হারেম শরীফের মিনারগুলো এভাবেই সেখান থেকে দেখা যায়। পাহাড়ের নিচে গুহার সামনে যে লাল অংশটি দেখতে পাচ্ছেন, এখানে 71 জন সাহাবী শহীদ হয়েছেন। তাদের রক্তে পাথর রঞ্জিত হয়েছিল, আজও সেভাবে লাল হয়ে রয়েছে। জাবলে রামা বা জাবলে আইনাইন বলা হয় এই পাহাড়টিকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে সতর্ক করে দিয়েছিলেন যে জয় পরাজয় যাই হোক, যে কোনো অবস্থায় এখান থেকে তোমরা স্থানান্তরিত হবে না।
কিন্তু প্রাথমিক পর্যায়ে যুদ্ধে বিজয় দেখে সাহাবায়ে কেরাম শত্রুদের পিছু ধাওয়া করলে পেছন থেকে ওঁত পেতে থাকা শত্রুরা আক্রমণ করে মুসলিম যোদ্ধাদেরকে বিপর্যয়ে ফেলে দেয়। সেদিনের ভুলের জন্য খেসারত দিতে হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক এবং প্রায় 70 জন সাহাবীর শাহাদাত। এটি হচ্ছে সৈয়দনা ও সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হুজুরের চাচা হযরতে আমির হামজার কবর। আমরা সকলেই শুনেছি সৈয়দুশ শুহাদা আমির হামজা বড় বীর ছিলেন। তার শাহাদাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই মর্মাহত হয়ে পড়েছিলেন। এটাই তার মাজার শরীফ। আপনারা দেখলেন উহুদ পাহাড়। এই পাহাড়ের নিচে এখানেই মূলত যুদ্ধ হয়েছিল। এখন আর ময়দান নেই, এখন সেখানে বসত বাড়ি হয়েছে। সুধীমণ্ডলী, হারেম শরীফের বাবুস সালাম থেকে প্রায় 100 গজ পূর্বে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত শরীফের জায়গা, যার শুভ জন্মে আনন্দে মেতে উঠেছিল তামাম মাখলুকাত, তিনি জন্ম নিয়েছিলেন এই ঘরটিতেই। মৌলুদুন নবী মানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা। এটা হেরেম শরীফ থেকে পূর্ব দিকে সৌকুল লাইলের নিচে অর্থাৎ নৈশ বাজার ছিল, সেখানেই সরকারে দো আলম পবিত্র এই ভূমিতেই জন্ম নিয়েছেন। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাফা ও মারওয়ার পূর্ব দিকে বাতি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে একটি ঘড়িও আছে। আমরা সকাল 6:02 শুটিং করেছি এই জায়গাটা। এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি ছিল এই বাড়ির সামনে দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেম শরীফে যাতায়াত করতেন নামাজের জন্য এবং বাবু সালাম দিয়ে ঢুকতেন নামাজের জন্য। এখন অবশ্য আবু জেহেলের ওই বাড়িটি ওইভাবে আর নেই, এখন সেটা টয়লেট করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা মৌলুদুন নবী। এটা একটি এখন লাইব্রেরিতে পরিণত হয়েছে। এটা হারেম শরীফের বাবু সালাম থেকে সোজা পূর্ব দিকে এই ঘরটি। সামনে পুলিশ বক্স আছে, সেখানে নারী পুরুষ সকলেই ঘরের সামনে জিয়ারত করে। পাশেই রয়েছে শিয়াবে আবি তালেব, তার পাশেই রয়েছে জাবলে আবু কুবাইস, দ্বিতল ঘর। এটা খলিফা আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের আম্মা এই ঘরটিতে এই জায়গায় একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এটা ভেঙে ফেলা হয়। তারপর 1370 হিজরিতে সৌদি হুকুমতের প্রথম দিকে এটাকে এভাবে নির্মাণ করে একটি লাইব্রেরিতে পরিণত করা হয়। এখন সেখানে কিতাবাদি রয়েছে, ভেতরে লেখাপড়াও হয়, লোকেরা বাইরে দিয়ে যতটুকু দেখতে পারে। এটাই হচ্ছে সৌকুল লাইল মহল্লা। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন শিয়াবে আবি তালেব বলে এই জায়গাটি। জবেল আবু কুবাইস সৌকুল লাইলের মাঝামাঝি গোল পাহাড়ের বেষ্টনীর ভিতরে খালি জায়গা, এখন বাস স্ট্যান্ড হয়েছে এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে 3টি বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং সঠিকভাবে খাবার এবং পানীয় সরবরাহ করা হতো না। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তাকে মুক্ত করেন। মক্কা থেকে জিদ্দা রোডের পাশে হারেম শরীফ থেকে উত্তর পশ্চিম কোণে হোটেল আর তাওহীদের পাশে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা জিন্দা কবর নামে পরিচিত। এখানে ইসলাম পূর্ব যুগে আইয়ামে জাহেলিয়াতে শিশু কন্যাদেরকে জীবিত কবর দেয়া হতো। শিশু কন্যার জন্ম তারা সইতে পারত না, জীবিত এখানে কবর দেয়া হতো। এখানেই নারী পুরুষ নির্বিশেষে প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এখানেই দাফন করা হয়েছে। এখানেই তিনি শহীদ হয়েছিলেন আবু জেহেলের হাতে। এটাই হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এটা হচ্ছে কবরস্থানের সদর দরজা। এইগুলো হচ্ছে সেসব শিশু কন্যাদের কবর। মদিনাতুত তৈয়বায় মসজিদে নববী থেকে উত্তর পূর্ব কোণে প্রায় 200 গজ দূরে এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে ইমাম আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নিয়ে এখানে বসে বসেই বুখারী শরীফ লিখেছেন। সিয়াসিত্তার 6টি বিশুদ্ধ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাবের প্রথমটি হচ্ছে বুখারী শরীফ। কোরআন শরীফের পরেই যে কিতাবটির স্থান সেটি হচ্ছে বুখারী শরীফ। সেটা এই মসজিদে বসেই লেখা হয়েছিল। এখনো যদি